আমি প্রত্যাহার বলতে আমি সমর্থন দিচ্ছি। আমি ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে আমি আমার সমর্থন দিচ্ছি। এবং আরেকটা ভাই প্রশ্ন করছিলেন আমি শেষ মুহূর্তে কেন সরে দাঁড়াইছি, সেই বিষয়টা দেখেন ভাই, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান এবং দীর্ঘ ফেসিবাদ পাড়ি দিয়ে আমরা কোনো কিছুর ফায়দা না নিয়ে আবার পড়ার টেবিলে এসেছি। কোনো চাওয়া পাওয়া বা কোনো কারণে কোনো প্রভাবের কারণে আমি আমার সমর্থন জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে দিচ্ছি না। আমি আমার নিজের জায়গা থেকে, আমি আমার সজ্ঞানে আমার কাছে মনে হয়েছে যে আমার যেই ইশতেহারগুলো আছে এবং ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের যে ইশতেহার আছে সেই ইশতেহার কাছাকাছি, সকল বিবেচনায় আমরা একসাথে কাজ করার জন্য আমি এখানে সমর্থন দিচ্ছি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ভাই ও বোনদেরকে উদ্দেশ্য করে কথা বলছি। আমি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমি আমার সর্বোচ্চটা দিয়ে আন্দোলনের মাঠে ছিলাম। তার পরবর্তী আমার যেই পুঙ্গুত্ব বরণকারী ভাই বোনেরা ছিল মেডিকেলে, বিশেষ করে ঢাকা মেডিকেল, চক্ষু হসপিটাল এবং সিএমএইচে, আমি আমার দীর্ঘ সময় তাদের পিছনে দিয়েছি। তবে কোনো ব্যক্তিগত ফায়দা বা ব্যক্তিগত স্বার্থ হাসিল না করেই আমি আবার আমার শিক্ষকতায়, আমি যেহেতু শিক্ষকতা করাই, আমি আমার শিক্ষকতায় এবং আমি আমার পড়ার টেবিলে ফিরে এসেছি। আমি দীর্ঘদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোনো যৌক্তিক আন্দোলনে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়েছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি দীর্ঘ 36 বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনে এজিএস পদে প্রার্থী হয়েছি এবং আপনাদের আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ পৌঁছানোর চেষ্টা করেছি। আমি সর্বশেষ গতকাল আমি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর ভোটের মাঠের চিন্তা বিবেচনা করে এবং আমি জাতীয়তাবাদী পরিবারের সন্তান হওয়াতে আমি আমার অবস্থান থেকে আমি আমার যে এজিএস নির্বাচন আমি করেছি, আমি আমার সমর্থন এবং আমাকে যারা ভালোবাসেন তাদের প্রতি কৃতজ্ঞতাবোধ রেখেই আমি আমার সমর্থন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্যানেল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্মকে আমি আমার সমর্থন জ্ঞাপন করছি। এবং আমি মাঠে আছি এবং এই মাঠে আমি থাকব। আমি যেই ইশতেহার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দিয়েছি, প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বলবো, আমি হচ্ছে এজিএস পদে নির্বাচন করেছি ব্যালট 4-এ। আমি আমার ব্যালট 4 প্রত্যাহার করে আমি ব্যালট 5 নিয়ে নির্বাচন করছি। জনতার টিভি, জনগণের আয়না।